এবার 1,00,000 কণ্ঠে কোরআন পাঠ। হ্যাঁ, এমনই ঘোষণা করে দিলেন ভরতপুরের বর্তমানে সাসপেন্ডেড, তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ডেড হওয়া বিধায়ক হুমায়ুন কবির, যিনি ইতিমধ্যেই আপনারা জানেন যে মুর্শিদাবাদের বেলডাঙাতে তিনি বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়েছেন এবং তারপরেই সংখ্যালঘু সমাজের, এ রাজ্যের মুসলিম সমাজের একটা বিপুল জনসমর্থন, বিশেষ করে ওই জেলার মুর্শিদাবাদের এবং আশপাশের একটা বিপুল জনসমর্থন কিন্তু হুমায়ুন কবির তিনি পাচ্ছেন। আর এবার সেই হুমায়ুন কবিরই ঘোষণা করলেন যে আগামী ফেব্রুয়ারি মাসে প্রায় 1,00,000 কণ্ঠে কোরআন পাঠ করাবেন তিনি। জায়গা বলেননি, তবে তার বক্তব্যটা শুনে এটুকু পরিষ্কার যে তিনি যেখানে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, অর্থাৎ ভবিষ্যতে যেখানে মসজিদটি হবে ঠিক সেই জমিতেই বা সেই জায়গাতেই তিনি বাবরি মসজিদের কাজ শুরুর আগে ফেব্রুয়ারিতে তিনি বলছেন যে তিনি ওখানে 1,00,000 কণ্ঠে কোরআন তিলাওয়াত অর্থাৎ কোরআন পাঠ তিনি করাবেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া কোনো এক ফেসবুক ইউজার, তিনি যখন এবিপি আনন্দ তার বাইট নিচ্ছিল, তার মন্তব্য তাদের চ্যানেলের জন্য নিচ্ছিল, পাশ থেকে কোনো এক সোশ্যাল মিডিয়ার এক ভাই বা ফেসবুক ব্যবহারকারী এক ভাই তিনি ভিডিওটি তুলেছেন। সেই ভিডিওটি আমি ফেসবুকে দেখলাম, তাই আপনাদের সামনে শেয়ার করার জন্য আসলাম। দেখুন হুমায়ুন কবিরের সেই মন্তব্য, কোরআন পাঠ তিনি করাবেন, তারপরেই বাবরি মসজিদের কাজ শুরু করবেন। কি বলেছেন হুমায়ুন কবির দেখুন। আগামী ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে 1,00,000 কোরআনের হাফেজ মুফতি তাদেরকে একাট্টা করব, ভালো করে মাংস ভাত খাওয়াবো এবং কোরআন খতম করাবো, তারপরে বাবরি মসজিদের কাজ। দলতে হিসাবে তো আমি একটা পলিটিক্যাল লোক, আমাকে তো দল করতেই হবে, যেহেতু তৃণমূল শুধু বাবরি মসজিদ করার জন্য আমাকে সাসপেন্ড করে দিয়েছে। আপনারা সবাই রবি হাকিম বলেছে আমি নাকি রেজিনগরে বাড়ি, বেলডাঙায় কেন মসজিদ? রবি হাকিম কি বলছে? ও তো নিজে গদ্দার, ও তো নিজে হাফ মুসলিম আর হাফ হিন্দু, ওর মা ছিল হিন্দু, বাপ ছিল বিহারি মুসলমান। তারপরে মমতা ব্যানার্জি ছত্রছায়া থেকে কলকাতার মেয়র হয়েছে, মন্ত্রী হয়েছে, ও মুসলমানদের জন্য। শুনলেন হুমায়ুন কবির ঠিক কী বলেছেন। এ বিষয়ে বিস্তারিত আর কিছু যাচ্ছি না, সামান্য একটি ছোট্ট ভিডিও ছিল। আপনাদের যদি এই ভিডিও নিয়ে কিছু বলার থাকে, হুমায়ুন কবিরের এই মন্তব্য নিয়ে যদি কিছু বলার থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন এবং দেখতে থাকুন N24 টিভি। আবারও আসবো নতুন কোনো ভিডিও, নতুন কোনো খবর নিয়ে।